আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে সেই ভিডিওর যে বিষয় সেটা হলো, নিশ্চয়ই শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। অর্থাৎ একটা মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে মেইন যে ভূমিকা পালন করে, আমরা যেটাকে স্তম্ভ বলি, সেই পুকুরের তলদেশ। এই পুকুরের তলদেশের পরিবেশের নষ্ট হওয়াটা আপনি কী করে রোধ করবেন, সেই বিষয়ে আজকে ভিডিওটি মন দিয়ে দেখবেন। কারণটা হচ্ছে, আমরা বলি যে একটা বিল্ডিং বা একটা 100 তলা বিল্ডিং হওয়ার জন্য যেরকম বলা হয় তার বেজ বা ভিত্তি যেরকম শক্ত হতে হবে, সেরকম মাছ বা চিংড়ি চাষ করার জন্য অবশ্যই পুকুরের তলদেশটা শক্ত হতে হবে। মানে শক্ত বলতে হেলদি হতে হবে। অর্থাৎ পুকুরের তলদেশটা যত ভালো হবে, যত অনুকূল হবে, যত ভালো পরিবেশযুক্ত হবে, তত আপনার মাছ চাষের ব্যয়টা কমে যাবে। আপনি কম খরচে বেশি মাছ বা চিংড়ি পাবেন, রোগাক্রান্ত কম হবে, উপকারিতার পরিমাণ কিন্তু অনেক বেশি যদি আপনার পুকুরের তলদেশটা ঠিক থাকে। এখন আমরা খুব ভালো মতোই জানি, তারপর আমাদের জানা উচিত যে কেন পুকুরের তলদেশটা নষ্ট হয়। এটা নিয়ে একটু কথা বলতে চাই। পুকুরের তলদেশ নষ্ট হওয়ার পেছনে বেশ কিছু কারণের মধ্যে অন্যতম কারণ আমার কাছে এখন যেটা মনে হয় সেটা হচ্ছে খামারি ভাইদের মাত্রাতিরিক্ত খাদ্য প্রয়োগ। কোনো কারণ ছাড়া খাবার কতটুকু দরকার এই বিষয়ে কোনো ধরনের কোনো জানা নেই। খাবার মাছ খাচ্ছে, আমি কন্টিনিউ দিচ্ছি তাকে। হ্যাঁ, তো খাদ্য কতটুকু লাগবে এই বিষয়টা নিয়ে তার সঠিক ধারণা না থাকার জন্য, ঠিক বাচ্চাকে যেরকম বেশি খাওয়ানোর অভ্যাস আমাদের আছে বাঙালি সমাজে, ছোট বাচ্চাকে যত খাবে তত মনে হয় ভালো, এরকম আমরা মনে করি। সেরকম মাছকেও বা পোষা যে কোনো প্রাণীকেও আমরা আসলে এই যত খাবে তত আমাদের ভালো লাগে ধরনের, কিন্তু আদৌ তা দরকার আছে কিনা এটা আমরা খেয়াল করি না। যার কারণে এই ফিড যে খাবারটা দিচ্ছি, এই খাবারের ওয়েস্টেজটা তলদেশের পরিবেশ নষ্ট হওয়ার জন্য অন্যতম কারণ। এই ফিডের ক্ষেত্রেও কিন্তু যে কথাটা বলতে চাই ফিড নিয়ে, সেটা হচ্ছে এই ফিডটা এমন কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে, যার ফলে আপনার পুকুরের তলদেশকে আরও বেশি ক্ষতিকর করতে সাহায্য করছে। অর্থাৎ আপনার যদি অর্গানিক যদি ফিড হতো, আপনার যে খাবারটা আমি নর্মাল অর্থাৎ হাতে বানানো খাবারের কথা বলি, সেটা যদি হতো তাহলে কিন্তু এতটা খাবারের পুকুরের তলদেশ এত নষ্ট হতো না। যেহেতু আমরা রেডি ফিড ব্যবহার করছি, সো এই রেডি ফিডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম থাকার জন্য এই ওয়েস্টেজটা ফিড ওয়েস্টেজটা থাকার ফলে খাবারের পুকুরের তলদেশের মানটা খুব দ্রুত নষ্ট হয়। 2 নম্বর কথা বলতে চাচ্ছি, সেটা প্ল্যাঙ্কটন ওয়েস্টেজ। আমরা এটাকে প্ল্যাঙ্কটন ক্র্যাশ বলি, প্ল্যাঙ্কটন ব্লুম বলি, বা প্ল্যাঙ্কটন এক কথায় মারা যায়, বা প্ল্যাঙ্কটন নষ্ট হওয়ার ফলে সেটা কিন্তু তলদেশে গিয়ে জমা হয়। এই প্ল্যাঙ্কটন যখন তলদেশে গিয়ে জমা হচ্ছে, এই প্ল্যাঙ্কটন মারা যাওয়ার ফলে জমা হচ্ছে বা বিভিন্ন প্রক্রিয়ায় জমা হচ্ছে, এই জমা হওয়ার ফলে সেই ওয়েস্টেজও কিন্তু আপনার একটা পুকুরের তলদেশ নষ্ট হওয়ার জন্য অন্যতম কারণ। 3 নম্বর পয়েন্টটা যেটা আপনাদের কাছে রাখতে চাই, সেটা হচ্ছে সয়েল প্রোবায়োটিক মেরে ফেলা। আপনার পুকুরের তলদেশে অর্থাৎ মাটিতে, পুকুরের তলদেশে তো মাটি থাকে, সেই মাটিতে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া থাকে, উপকারী অণুজীব থাকে, মাইক্রোবস থাকে। তো এই উপকারী অণুজীবকে আমরা মেরে ফেলছি, বিভিন্নভাবে মেরে ফেলছি। কীভাবে মেরে ফেলছি এটা নিয়ে আমার বহু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। সো এই সয়েল প্রোবায়োটিককে আমরা বিভিন্নভাবে মেরে ফেলছি। সয়েলের যে উপকারী মাইক্রোবস ছিল, মাইক্রো অর্গানিজম ছিল, সেগুলোকে আমরা বিভিন্নভাবে মেরে ফেলেছি পুকুরের তলদেশের, যার ফলে আপনার পুকুরের তলদেশ নষ্ট হওয়ার জন্য এটা একটা অন্যতম কারণ। এরপরে তলদেশের ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ইকোলজিক্যাল ব্যালেন্স বলতে একটু ব্যাখ্যা করি। সেটা হলো, পুকুরের তলদেশে প্রত্যেকে আপনার বেন্থোস আছে, তারপরে প্রোবায়োটিক আছে, বিভিন্ন ধরনের অণুজীব আছে। তো এরা সবগুলো মিলেই কিন্তু একটা পরিবেশ তৈরি করে থাকে তলদেশের। হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। তো এইগুলো একটা যে ব্যালেন্স থাকা উচিত ছিল, যেহেতু আমি তলদেশের প্রোবায়োটিককে মেরে ফেলছি, যার ফলে ইমব্যালেন্স হচ্ছে কোথায়? পুকুরের তলদেশের কোথায়? সয়েল বা মাটিতে। এই পুকুরের তলদেশের ইকোলজিক্যাল টোটাল ব্যালেন্সটা, একটার উপর আর একটা ডিপেন্ডেন্সি থাকে, একটার উপর আর একটা নির্ভর করে কিন্তু এগিয়ে চলে, সেইটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার এই পুকুরের তলদেশটা একেবারে নষ্ট, যার ফলে আপনার পুকুরের রোগ, আপনার পুকুরের প্রোডাক্টিভিটি বা আপনার পুকুরের উৎপাদনশীলতা প্রতিটাই নষ্ট হয়ে গেছে। লাস্ট যে পয়েন্টটা আমি রাখতে চাই
সেটা হচ্ছে লতা পাতা পচা। অ্যাকচুয়ালি সব মানে এইটা নিয়ে আমার একটু আছে, মানে একটু বিতর্ক আছে, মানে আমি একটু ভিন্ন পক্ষে অবস্থান আমার। পুকুরের লতা পাতা কখনোই কিন্তু তলদেশে মানে পচে ভয়ঙ্কর কোনো সমস্যা কখনো তৈরি হতো না। আজ থেকে যদি বলি 70 দশকে, 80 দশকে, 90 দশকে পুকুরের তলদেশ পচে আপনার মানে মাছ মরে গিয়ে মিথেন গ্যাস তৈরি হয়ে বিশাল কিছু সমস্যা হয়ে যেত না। এখন যাচ্ছে না, এখন যাচ্ছে। কিন্তু এই লতা পাতা কিন্তু এই পুকুরের তলদেশ নষ্ট হওয়ার জন্য কারণ না। এই পুকুরের তলদেশের পরিবেশ নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ উপরের যে 5-6টা কারণ আমি বললাম, এই কারণগুলোর ফলে কিন্তু তলদেশের যে লতা পাতা যাচ্ছে, এই লতা পাতাটা হচ্ছে কনভার্ট হতে পারছে না প্রোটিনে। এই প্রোটিনে কনভার্ট হতে না পারার জন্য কিন্তু এই লতা পাতা পচেও কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস তৈরি হচ্ছে বা পুকুরের তলদেশ নষ্ট হচ্ছে। এই লতা পাতা যে পুকুরের পরিবেশ নষ্ট করে না, এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন। করণীয় কি, করণীয় কেন করতে হবে, কেন জরুরি এটার মানে পুকুরের তলদেশটা নষ্ট করা, সেটা সবচেয়ে বিষয়টা হচ্ছে আমার মাছ চাষে ব্যয় কমাতে হবে। সামনের দিনে আমাদের প্রচুর মাছ চাষের ব্যয় বেড়ে যাবে, কারণ গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা বাড়ছে পৃথিবীতে। সো আমি চাইলেও হচ্ছে আমি যদি সতর্ক না থাকি আমার হচ্ছে ব্যয় কমাতে পারবো না। করণীয় নাম্বার 1 সেটা হচ্ছে এনজাইম সমৃদ্ধ প্রোবায়োটিক দিতে হবে। কোথায়? পুকুরের তলদেশে গিয়ে যেন যায়। অর্থাৎ এমন ধরনের এনজাইম সমৃদ্ধ আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন যে পুকুরের তলদেশে যায়। এখানে একটা ব্যাখ্যা দেই, খুব জরুরি। সেটা হচ্ছে আপনারা যে নর্মাল যে প্রোবায়োটিকগুলো ব্যবহার করেন, এই নর্মাল প্রোবায়োটিকগুলো কিন্তু আপনি পাউডার বা হচ্ছে কি বলে পাউডার ফর্মে থাকে। এটা আপনি পুকুরে দিলেন, সেটা পুকুরের তলদেশে পৌঁছাচ্ছে কিনা বা অ্যাকশনটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা একটা সমস্যা। সো এনজাইম সমৃদ্ধ প্রোবায়োটিক ট্যাবলেট বা হচ্ছে আপনার কী হবে, আপনার হলো সেটা গ্র্যানুলস ফর্মে হতে হবে, যেন একেবারে তলদেশে চলে যায়। যখনই আপনি প্রয়োগ করবেন সঙ্গে সঙ্গে যেন তলদেশে চলে যায়। তলদেশে গেলে সে তার কাজ শুরু করবে, এনজাইম দিয়ে ভাঙবে এবং প্রোবায়োটিক দিয়ে ভেঙে এই দুটার কম্বিনেশনে পুকুরের তলদেশে নষ্ট হবে। ঠিক আছে? যার ফলে আপনি চেষ্টা করবেন যে এই পাউডার সমৃদ্ধ প্রোবায়োটিকটা না ব্যবহার করার জন্য, কারণ পাউডার সমৃদ্ধ প্রোবায়োটিকটা শুধু পুকুরের পানির যে পরিবেশটা ঠিক রাখতে পারে যদি সেটা মানসম্মত প্রোবায়োটিক হয়, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেটা যেন একবার দিলেন সঙ্গে সঙ্গে যেন পানি তলে চলে যায়। ট্যাবলেট সমৃদ্ধ বা গ্র্যানুলার সমৃদ্ধ হতে হবে। এরপর যেটা সেটা হচ্ছে, আমি আগে বলেছি যে আপনি প্রচুর পাপ করেছেন, প্রচুর পরিমাণে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করেছেন। যখন আপনি সুযোগ পাবেন পুকুরের তলদেশ থেকে আপনি অন্ততপক্ষে আধা তুলে ফেলেন। যখনই আপনি কাদাটা তুলে ফেলবেন, কাদাটা তুলে ফেললে এসে যত রাসায়নিক জমা ছিল, মানে যেগুলো ডিগ্রেডেবল না, যেগুলো পুকুরের তলদেশে থেকে যায় বছরের পর বছর, অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের যে ক্ষতিকর কেমিক্যাল আছে, সেগুলো আপনাকে তুলে ফেলতে হবে আধা পরিমাণ। তাহলে আপনি মোটামুটি পাপ মুক্ত হতে পারবেন। খাদ্য পরিমিত দিতে হবে। আপনি চেষ্টা করবেন খাদ্য অবশ্যই নিজে হাতে বানানোর জন্য। আপনার একেবারে রেডি ফিড খাইয়ে বিশাল আপনার লাভ হওয়ার দরকার নেই। আপনি খাবার কম দিন, প্রাকৃতিক খাদ্য বানান, কিন্তু খাদ্যটা পরিমিত দিন। খাবারটা আপনি নিজ হাতে বানান, চেষ্টা করেন সেই নিজ হাতে বানানো খাবার আপনি ফিডিং ট্রেতে ব্যবহার করুন। ফিডিং ট্রে দিয়ে যেন খাদ্যটা কম নষ্ট হয়। তার মানে কি, খাদ্য পরিমিত মাত্রা আপনাকে দিতে হবে। লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে লতা পাতার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে লতা পাতা থাকলে কেটে দিন, এটা নর্মাল কথা বলা হয়ে থাকে। তো লতা পাতা আমি কখনোই বলবো না যে লতা পাতা সমস্যা তৈরি করে, একমাত্র রোদে বাধা হওয়া ছাড়া। সো লতা পাতা পড়ে পুঁছতে পারে, নষ্ট হতে পারে। যদি আপনার পুকুরের তলদেশ আপনি ঠিক থাকে তাহলে লতা পাতা পড়ে সমস্যা হওয়ার কোনো কারণ নাই। যদি পুকুরের তলদেশ ঠিক না থাকে তাহলে লতা পাতা পড়ে পুকুর নষ্ট হতে পারে। সো আশা করছি এই মোটামুটি পুকুরের তলদেশ আপনি নষ্ট হওয়া থেকে আপনার পুকুরকে কী করে বাঁচাবেন সেটা নিয়ে একটা ডিটেলস বললাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো উপকৃত হবেন। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে কমেন্ট সেকশনে কেউ কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।